আসসালামু আলাইকুম। আমার পাশেই যে ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছ, এটাই মূলত ডাকসুর আর কলাভবনের ক্যান্টিন। এই ক্যান্টিনেই মূলত দেখবা যে মাঝে মাঝে ছবিগুলো পোস্ট করি এসে খাওয়া দাওয়ার পরে। ওই দু একদিনে খাওয়া দাওয়া করা হয়, তাছাড়া খাওয়া দাওয়া করা হয় না। ওই ছবিগুলোই দেখো যে খুব অল্প টাকায় পাওয়া যায়, বাট খাওয়া দাওয়ার বাহির থেকে এখানে অনেক কম প্রাইস। আবার ঠিক অপোজিটে যদি দোকানের দিকে চলে যাও, দেখবা যে ওই অনেক দাম বেড়ে গেছে, যে 100-200 টাকা। এখানে সব রকমই আছে, যে তুমি চাইলে এখানে একদিনে 25 টাকায় খাইতে পারবা, আবার চাইলে এখানে তুমি একবেলা 5,000 টাকাও খাইতে পারবা। ঢাকা ইউনিভার্সিটি সব ধরনের স্টুডেন্টদের জন্যই চিন্তাভাবনা করে সব রকম ব্যবস্থায় রেখেছে। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাকসু ভবন, যেটা নিয়ে তোমরা এত মাথামাতি দেখলা। এরপরে এই সাইটেই যদি দেখাই সামনে, এটা হচ্ছে মধুর ক্যান্টিন। আমার সাইটে যেটা, আর এই সাইটে যদি দেখাই, এটা হচ্ছে কলা ভবন, তোমরা অনেকেই চেনো। আর সামনে, এখন আমার সামনে যেটা রয়েছে, এটা হচ্ছে আইবিএ ভবন, সবাই চেনো। আইবিএ ভবনের হচ্ছে পাশেই হচ্ছে মধুর ক্যান্টিন। আর কলা ভবনের যে অপোজিট আরেকটা গেট আছে, সেটা হচ্ছে এই পাশে, সামনের সাধু ভাস্কর্যের দিকে, সেটা ওই পাশে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে যতই বলবো দেখবে শেষ হবে না। ক্যাম্পাসের প্রতিটা কোনায় কোনায় পা একটু সামনে গেলেই দেখবে যে নতুন নতুন বিল্ডিং, নতুন নতুন অনুষদ, নতুন নতুন কিছু চত্বর। এই হচ্ছে আইবিএ ফ্যাকাল্টির গেট। এই পাশে দিয়ে প্রবেশ করে যদিও ওই পাশে দিয়ে বের হওয়া যায়, আমরা ওই হাঁটতে হাঁটতে একটু দেখাইতে যাই তোমাদের, যে কোথায় কোন পাশে কী কী রয়েছে সব কিছু। এই হচ্ছে কলা ভবনের অপোজিটের এই পাশের গেট, যেখানে তোমরা সবাই বের হও। এই পাশের গেটটা হয়তো অনেকেও দেখোনি, বাট সবসময় ওই যে ভাস্কর্যের গেটটাই তোমরা দেখে থাকো। এটা হচ্ছে এফবিএস ফ্যাকাল্টি, বিজনেস অনুষদের। এই পাশে গেট রয়েছে, বাট মূল অনুষদটা হচ্ছে ওই পাশে দিয়ে প্রবেশ করার জন্য। এটা হচ্ছে পেছন দিক থেকে এফবিএস ফ্যাকাল্টির। এই যে সামনে যে চত্বরটা দেখতে পাচ্ছ, মল চত্বর বলা হয় এটাকে, বা ভার্জিনা চত্বর। এই পাশে চত্বরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে হলের দিকে যাব। আর আমাদের যদি বলি যে হলপাড়া বলা হয়, হলপাড়া বলা হচ্ছে এই যে অপোজিটে যে দেখতে পাচ্ছ, ওই পাশে হচ্ছে হলপাড়া। আমি এখন রয়েছি বিজয় 71 হলে। বিজয় 71 হলে বিকালে হলের ভিতরে কী কী বিক্রি করে সেটাই মূলত আজকে আপনাদের দেখাবো। হলের এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা লাইব্রেরি। আর লাইব্রেরি ওই পাশে একটা লিফট রয়েছে, হাঁটতে হাঁটতে যাবো যেহেতু। তো শেষ করলাম, এখন একটু রুমে গিয়ে রেস্ট নেব, এরপরে আবার বাহিরে যাব। হলের পরিবেশটা সন্ধ্যা নামার সাথে সাথে
মল চত্বরের পাখি ডাকের সাথে সাথে মানুষের যে এক পদচারণা এবং লাইটের এক অন্যরকম সৌন্দর্যের আভা অন্যরকম সৌন্দর্য বিরাজ করে এই মল চত্বরগুলোতে। রাস্তার পাশে যে লাইটগুলো, আর কিছুক্ষণ পরে এই ভেতরের এই যে লাইটগুলো এখানকার সামনে এইগুলো যখন জ্বলে উঠবে, তখন এই যে ফাঁকে ফাঁকে ছিদ্র দিয়ে যে আভা লাইটগুলো বের হয়, আলোর রশ্মি, সেটা দেখতে অসম্ভব রকম সুন্দর লাগে। এই সৌন্দর্য আসলে কাউকে বলে বোঝানো যাবে না। মল চত্বর বলতে এখন এক অন্যরকম সৌন্দর্য। সন্ধ্যা নামার সময় উপভোগ করা এবং পাখি কিচিরমিচির ডাকে সাথে এবং সকালের উপভোগ করা, সব মিলিয়ে মল চত্বর হয়ে উঠেছে শিক্ষার্থীদের কাছে এক মিলন কেন্দ্র, বিনোদনের। আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়ায় আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান চত্বর। এই চত্বরটা সবসময় রাতে মানুষের পদচারণায় মুখরিত থাকে এবং শিক্ষার্থীদের ঠিক বিশেষ করে 8টার পরে এখানে শিক্ষার্থীদের একটা অন্যরকম ভিড় জমে থাকে। আর সকালের দিকে দুপুরে যখন খাবার জন্য বিরতি দেয় লাইব্রেরি, সামনেই হচ্ছে লাইব্রেরি যেখানে বিসিএসের স্বপ্নমাজ ভাইয়েরা এবং আপুরা পড়াশোনা করে তাদের জবের জন্য। যে কারণে এখানে বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী এবং সিনিয়র ভাইয়েরা বেশি আড্ডা দিয়ে থাকে এই চত্বরে। আর চত্বরটাও অসাধারণ সুন্দর। যদি একটু দেখাই যে চত্বরের মাঝখানে রয়েছে একটা পুকুরের মতন ফোয়ারা, যেখানে বৃষ্টির সময় আরও সুন্দর লাগে চারপাশের পরিবেশটা, এবং বসে থেকে সকালবেলা এবং গভীর রাতে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। আর ঢাকা ইউনিভার্সিটিতে যখন রাত্রে এটা ক্লিন করা হয় ঠিক 1টা কিংবা 2টার দিকে, তখন এটার একটা অন্যরকম সৌন্দর্য দেখা যায়। আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।